আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে ডালের ঘাটি। আর এই রেসিপিটি খেতে এক কথায় অসাধারণ। তো আমরা কথা না বলে রেসিপি শুরু করি। প্রথমে আমি এখানে মুসুরি ডাল ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে কাঁচামরিচ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে আমি ডালটাকে একটু সেদ্ধ করে নিব। অন্যদিকে একটা পাত্রে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ, দিয়ে দেবো অল্প পরিমাণ একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা। এবার আমি সবগুলো মশলা ডিমের সাথে ভালো করে মিক্সড করে নেব। তো আমার হয়ে গেছে। এবার আমি এরকম একটা স্টিলের বাটিতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে তেলটা আমি চারপাশটা একটু ঘুরিয়ে নিয়েছি যাতে ডিমটা সুন্দরভাবে উঠে আসে। এবার আমি ডিমগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কড়াইতে পানি দিয়ে ডিমের বাটিটা বসে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো ফিরে আসলাম, দেখেন ডিমটা মাশাআল্লাহ একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুলে উঠেছে। দেখে মনে হচ্ছে একটা পাউন্ড কেক। তো আমি ডিমটাকে উঠিয়ে নিয়েছি। এবার আমি একটা খুন্তি দিয়ে সুন্দর করে আমি ডিমগুলোকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো আমি এক এক করে ডিমগুলো কিন্তু সবগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখেন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এই তেলের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে মশলাটা আবার একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়াটা দিয়ে আবার সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মশলাটা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। আমি কিন্তু মশলাতে কোনো পানি দিইনি, আমি মশলাটা তেলেই ভেজে নিয়েছি। এদিকে দেখেন ডালটাও আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর এই ডালটা কিন্তু একবারে ভাঙা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। তো আমি ডালটার ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন কালারটাই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ডিমগুলো ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো কিন্তু হয়ে গেছে। অন্যদিকে দেখেন আমি এখানে কিছুটা গরম মশলা আর কিছুটা জিরা আমি ভেজে নিয়েছিলাম। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নিব। তো গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই গুঁড়োগুলোকে আমি ডালের উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। তো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাগুলো বাড়িতে লাগানো হয় আর এই ধনিয়া পাতাটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখেন ডালের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর এত সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে এই ধনিয়া পাতাটা দেওয়াতে। তো দেখেন ডালটা দেখে কত মাখো আর কত লোভনীয় একটি খাবার এই তো তৈরি হয়ে গেছে আমার ডিম দিয়ে ডালের ঘাটি। আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।